আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর ট্রেড ইনস্ট্রাক্টরদের লিখিত সিলেবাস সম্পর্কে আলোচনা। সম্মানিত সুধী, অনেকেই রয়েছেন যে একেবারে প্রথম 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন। আপনাদের গাতব্যে জানানো যাচ্ছে যে এনটিআরসি আপাতত প্রিলি নেওয়ার কোনো ধরনের চিন্তাভাবনা করছে না, অর্থাৎ এমসিকিউ পদ্ধতি নেওয়ার চিন্তাভাবনা করছে না, সরাসরি লিখিত পদ্ধতি নেবে। এখনও পর্যন্ত আমার এই ভিডিও করা পর্যন্ত বা পাবলিশ করা পর্যন্ত কোনো ধরনের লিখিত সিলেবাস অথবা প্রিলি হবে কিনা বা অন্যান্য বিষয় হবে কিনা সেই বিষয়ে গুরুত্ব দেয়নি, শুধু বলেছে তারা লিখিত পরীক্ষা নেবে, প্রিলি বাদ দিবে। তো সেই হিসেবে যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন 19তম শিক্ষক নিবন্ধনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী যারা রয়েছেন তাদের জন্য আজকের কিন্তু এই ভিডিওটি। তো আপনি যদি 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, সর্বপ্রথম আপনাকে ধরেন আপনি ইলেকট্রিক্যালে পরীক্ষা দিবেন, কিংবা সিভিলে পরীক্ষা দিবেন, কিংবা মেকানিক্যালে পরীক্ষা দিবেন, কিংবা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক বা টেক্সটাইলে পরীক্ষা দিবেন, কিংবা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেটিভ বা ফুড অ্যান্ড বা কেমিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, অথবা পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং নিয়ে পড়েছেন, অথবা যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যেগুলো শিক্ষক নিবন্ধন দেওয়া যায়, সেটি 52 নং ক্রমিক হতে পারে বা 53 হতে পারে। তো যেটাই হোক না কেন, এক্ষেত্রে আপনি যদি ধরেন ইলেকট্রিক্যাল নিয়ে পরীক্ষা দিতে চান, তাহলে আপনি এসএসসি ভোকেশনাল শাখার সংশ্লিষ্ট ট্রেডে অর্থাৎ জেনারেল ইলেকট্রিক্যাল 1 স্টেট 1 এবং জেনারেল ইলেকট্রিক্যাল 1 স্টেট 2 বইটি সংগ্রহ করতে হবে। অনুরূপভাবে পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং দিলে এসএসসি ভোকেশনাল শাখার পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং টেট 1 এবং পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং টেট 2 এটি মূল বইটি সংগ্রহ করতে হবে। মূল বই সংগ্রহের পরে আপনাকে যদি টাকা বা সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গাইড কিনতে পারেন। এখন এই যে আমি এটা বললাম, এখন এই বইয়ের কিন্তু ফুল পড়তে হবে না, এই জন্য আপনার 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস আছে। এখন এই সিলেবাসটা কীভাবে পাবেন? www.ntrca.gov.bd। এখন বলেন যে আমি ভাই সিলেবাস বাই করতে পারি না, তাহলে আপনি নিকটবর্তী একটি দোকানে যায় জাস্ট বলবেন যে এনটিআরসির লিখিত সিলেবাসের একটা প্রিন্ট কপি দেন, ওনারা যারা বিজ্ঞ বা ভালো তারা বাহির করে দেবে। এই জন্য আমাদের দয়া করে সিলেবাস বাই করার কাজটা আমাদের প্রতি কেউ নক দিবেন না। এখন বললাম কি যে বিষয়টা, যে যার যার সংশ্লিষ্ট ট্রেডে নবম দশম ভোকেশনালে বইটি সংগ্রহ করলে আপনারা কিন্তু 70% নম্বর কমন পাবেন, 65 থেকে 70%। এখন বাদ বাকি 30%-এর জন্য আপনার আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো সিলেবাসভুক্ত রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে। মোটামুটি এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এবং নবম দশম ভোকেশনালের সংশ্লিষ্ট ট্রেডের বই পড়লে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এখন আবার বলতে পারেন যে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য আলাদা গাইড আছে কিনা। এক্ষেত্রে আমি দেখেছি আমাদের সময় পর্যন্ত এখন পর্যন্ত ইলেকট্রিক্যাল নামের বা ইলেকট্রনিক্স বা সিভিলের 2-1টা গাইড কোথাও পাওয়া যায়, আর বাদ বাকি যে ট্রেডগুলো এগুলোর গাইড এখনও নামে নাই। তাই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ছাড়া অন্যগুলো আমি নীলক্ষেত বা অন্যান্য যে এলাকাগুলোতে বই পাওয়া যায় এক্ষেত্রে বই পাবেন না। তবে অনলাইনে যদি এরকম পান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। তো আমার নজরে পড়ে নাই, তো আপনার মূল বইটি আপনার জন্য সহায়ক হবে। আমি যেটি বললাম এটি নেওয়ার পরে সংশ্লিষ্ট যে অধ্যায় বা অনুচ্ছেদ দিব সেই অনুযায়ী পড়বেন। অনুচ্ছেদের বাহিরে কিছু কিছু অংশ পড়ে যাবেন। আশা করি সম্পূর্ণ তো পরীক্ষা হলে কমন পারবে না, আপনি 80 থেকে 85% আপনি কমন উপযোগী দিতে পারবেন, আর 15 থেকে 20% এটা আপনাকে বানায় বা আপনার আলাদা একটা দক্ষতা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই হলো 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস। তবে 19তম শিক্ষক নিবন্ধন যদি প্রিলি হয় কিংবা লিখিত হয় কিংবা ভাইভা হয়, যেটাই হোক না কেন সে বিষয়ে আপনারা অবশ্যই আপডেট পাবেন, কারণ এনটিআরসি অনেক বিষয় মুখে বলে পরবর্তীতে বাস্তবায়ন করা। তবে যারা প্রিলির প্রস্তুতি না নিয়ে একেবারে লিখিত প্রস্তুতি নেবেন তাদের জন্য এই গাইডটি সহায়ক হবে। ভিডিওটি বড় হবে বিধায় আমরা আর কথা বললাম না। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি দেখে কোন অংশে বুঝতে অসুবিধা হয়েছে সেই অংশ কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।